হরে কৃষ্ণ হরে বল সুদীপুর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের রাঙ্গারাত্রির চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো যে অজানা তত্ত্ব কথা, যে জীব এই জগতে জন্মগ্রহণ করে তার পূর্বকৃত কর্মফল অনুসারে স্ব কর্মফল অনুসারে সে শরীর প্রাপ্ত হয়, আর নানা প্রকার চিহ্ন দেখা যায় কোন কোন কর্মফলে কোন কোন জন্ম লাভ করে, এবং শুভাশুভ কর্মফলের উপভোগে নিমিত্ত এই পৃথিবীতে সে জন্মগ্রহণ করে। আজকে আমরা এই অজানা তত্ত্ব আস্বাদন করব গরুড় পুরাণের উত্তরখণ্ডে অধ্যায় ৪৪। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় এবং তত্ত্ব বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। গরুড় পুরাণের উত্তরখণ্ডে অধ্যায় ৪৪, পূর্বখণ্ডে অধ্যায় ১০৪ এবং ২২৯, সেখানে বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্ক, মানবগণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে শুভাশুভ কর্মফল উপভোগের নিমিত্তে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। স্ব বা তার নিজকৃত কর্মফল অনুসারে তাহাদিকে শরীরে নানা ধরনের চিহ্ন দেখা যায়। হে কাশ্যপ, এক্ষুনি তোমাকে এই সকল চিহ্ন বলিতেছি, শ্রবণ করুন। যাহারা আত্মজ্ঞান লিপ্সু এবং গুরু হত্যাদিকের শাসন করেন, রাজা দুরাত্মা ব্যক্তিদিকের শাসন করেন, আর যাহারা গুপ্তভাবে পাপাচার করে, সূর্যতনয় যম তাহার দিকে পাপ কর্মের শাস্তি দিয়া থাকেন। কে শাস্তি প্রদান করেন? সূর্যতনয় যম তাহাদিকে শাস্তি প্রদান করেন। যাহারা আত্মজ্ঞান লিপ্সু এবং যারা রাজা দুরাত্মা ব্যক্তিদের শাসন করেন, যারা গুপ্তভাবে পাপ করেন, তাদেরকে সূর্যতনয় যম তাদের পাপ কর্মে শাস্তি দিয়া থাকেন। যমলোকে গমন করিলে প্রথমে বহুবিধ যাতনা ভোগ করে। যখন যে পৃথিবী থেকে যমলোকে গমন করবে, তখন তাকে নানান ধরনের যাতনা ভোগ করে। অন্তঃতর তার বুক যন্ত্রণা বা যন্ত্রণা যখন সে বিমুক্ত হইয়া নানা জীবরূপে জন্মগ্রহণ করিয়া থাকে, তো প্রথমে তাকে জমালয়ে যেতে হবে। আর জমালয়ে গিয়ে সেখানে তার যাতনা ভোগ করে সে তার পরবর্তী কোন দেহ ধারণ করবে, তার ফল অনুসারে সে এই পৃথিবীতে আবার পুনরায় জন্মগ্রহণ করে। মনুষ্যজনিত জন্মগ্রহণ করিলে পূর্বকৃতের পাপের যে চিহ্নগুলো তার শরীরের মধ্যে প্রকাশ পায়। যারা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে, তাদের পূর্বকৃত যেসব পাপ, সেই পাপের যে কিছু চিহ্ন বা প্রকাশ তার এই মানব জন্মে তার মধ্যে প্রকাশ ঘটে। হে খগেশ্বর, সেই সকল চিহ্ন আমি তোমার নিকট বলিতেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সেই চিহ্ন সকল আমি তোমার নিকট বলিতেছি, তা খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করো। যারা পূর্বজন্মের ফল চুরি করে বা যারা ফল চুরি করেছে, সে অকাল মৃত্যুর মুখে পতিত হয়। এটাই হচ্ছে লক্ষণ, যে ফল চুরি করবে সে অকালে মৃত্যুর মুখে পতিত হয়, এতে সন্দেহ নাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আর সে মরণান্তে সে বানর রত্ন প্রাপ্ত হয়, পরে তাহার হইতে মুক্ত হইয়া সে গলখণ্ড রোগী হইয়া সদা সর্বদা থাকে। যে ব্যক্তি অদত্ত অন্ন ভোজন করে, সে অপত্য দোষে বংশ লোপ পায় এবং সে এই জগতে নানা ধরনের ক্লেশ পেতে থাকে। যে ব্যক্তি স্বর্ণ বা সুবর্ণ চুরি করে, সে পরের জন্মে এসে সে গাধা বা গুইসাপ হইয়া জন্মগ্রহণ করে। পূর্বজন্মে যে স্বর্ণ চুরি করে, সে পরের জন্মে গুইসাপ গাধা হয়ে জন্মগ্রহণ করে। আর যে ব্যক্তি বিষ প্রদান করে, অন্যকে বিষ প্রদান করে, সে ব্যক্তি পরবর্তী জন্মে সে সর্বজনীতে উৎপন্ন হয়। প্রবচা বা কোনো সাধক সাধিকার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে নরপিশাচ হইয়া জন্মগ্রহণ করে। জল চুরি করিলে সে পরজন্মে ছাতক পক্ষী হইয়া জন্মগ্রহণ করে। কেউ যদি ধান ও শস্য চুরি করে, তাহলে মুশিক বা ইঁদুর হইয়া সে জন্মগ্রহণ করে। শ্রুতিতে আরো লিখিত আছে যে ব্যক্তি অপ্রাপ্ত যৌবনা নারীকে সম্ভোগ
করিলে ও কোনো নারীকে দর্শন করিলে সে পাপী সর্পজনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। গুরু পত্নীকে অভিলাষ করিলে সেই ব্যক্তি নিশ্চয় সে পরবর্তী যে জন্মটি প্রাপ্ত হবে সে বীরগুঠি বা কুকলাশ জনিতে জন্মগ্রহণ করে থাকে। হে কাশ্যপনন্দন, জলপ্রসূত জলাশয় অগ্ন করিলে বা কেউ যদি জলের মধ্যে যৌনাঙ্গ করে সে পাপী জন্মান্তর মৎস্যকুলে জন্মগ্রহণ করে, সে মৎস্য হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ প্রদান করে না সে শৃগালত্ব জন্মপ্রাপ্ত হয়। রাজপত্নী গমনে দংশষ্টীয় বড় দাঁতযুক্ত হিংস্র প্রাণী হয়ে জন্মগ্রহণ করে। তস্কর বা চোর ব্যক্তি গ্রাম্য শুকর হইয়া জন্মগ্রহণ করে। ফল বিক্রয়ের প্রবঞ্চনাকারী ব্যক্তি সুপক্ষী হয়। পা দ্বারা অগ্নি স্পর্শ করিলে সে মারঝার বিড়াল জনিতে জন্মগ্রহণ করতে হয়। পা দ্বারা যদি কেউ অগ্নিকে স্পর্শ করে তাহলে বিড়াল জনিতে তাকে জন্মগ্রহণ করতে হয়। পরমাংশ ভোজন করিলে সে পাপী চিরকাল রুগ্ন অবস্থায় তার দিন পাতি পতিত হয়। এইভাবে দুঃখ কষ্টের মধ্যে সে তার দিন কাটায় যে ব্যক্তি পরমাংশ ভোজন করিলে। যে ব্যক্তি নিজ ভগ্নী বা নিজ আত্মীয়তার মধ্যে কেউ ভোগ করে সে জন্মান্তরে নিপুংসক বা ক্লিপ বা লিঙ্গহীন হইয়া জন্মগ্রহণ করে। এখানে যারা নিজ আত্মীয়তার মধ্যে ভগিনী এইসবের মধ্যে যে যৌন ভোগ করে সে পরজন্মে নিপুংসক হইয়া জন্মগ্রহণ করে। সুগন্ধি দ্রব্য চুরি করিলে গাত্রে দুর্গন্ধ হয়। স্বল্প কিংবা বহু যে কোনো পরধন বা পরের দ্রব্য চুরি করিলে সে পরজন্মে পক্ষী হইয়া জন্মগ্রহণ করে। যদি কেউ এই জগতে সামান্য স্বল্প পরিমাণেও যদি সে পরধন চুরি করে, পরদ্রব্য চুরি করে, সে পরজন্মে পক্ষী কুলে জন্মগ্রহণ করে। উহাতে কোনো সংশয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে গুরু, দেহের মাতৃর উৎপত্তি ও নাশ হইয়া থাকে, তাহার মধ্যে কোনো বিশেষ এই যে যাহারা ধার্মিক তাহাদিকের ঊর্ধ্বগতি এবং যাহারা পাপী তাহাদিকের অধোগতি হইয়া থাকে। ব্রহ্ম হত্যাকারী ব্যক্তি নরক ভোগের পর সে ক্রমশ কুকুর এবং উট গর্দভ জমিতে জন্মগ্রহণ করে। যে ব্রহ্ম হত্যা করে সে অবশ্যই নরক ভোগ করবে এবং পরবর্তীতে সে কুকুর এবং উষ্ট এবং গর্দভ জনিতে ব্যাং হইয়া জন্মগ্রহণ করবে এবং পরিশেষে সে পেশক হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি সুবর্ণ চুরি করে সে কৃমি কীটজনিতে প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি গুরুপত্নী গমন করে তাহার প্রেরণাদিরূপে জন্মগ্রহণ করতে হয়। যে ব্যক্তি ইহজন্মে অন্ন হরণ করে বা অন্ন চুরি করে সে পরজন্মে রুগ্ন হইয়া অর্থাৎ আহারে বঞ্চিত থাকে। দান অপহরণকারী ব্যক্তি, তৈলা অপহরণকারী ব্যক্তি, তেল চোর ব্যক্তি, তেল পানকারী কীট হইয়া সে পরজন্মে জন্মগ্রহণ করে এবং সূচকতা ঘৃণাকারী ব্যক্তির মুখে অতিশয় দুর্গন্ধ হইয়া থাকে। ব্রহ্ম অস্ত্র কিংবা কন্যা হরণ করিলে ব্রহ্ম রাক্ষস হইয়া বনে বাস করে। রত্নচুর হিমজাতি হইয়া সে জন্মগ্রহণ করে। পত্র শাক প্রভৃতি দ্রব্য চুরি করিলে পরে জন্মে সে ময়ূর হইয়া জন্মগ্রহণ করে। গন্ধ হরণ করিলে চুচুন্দি বা চুচ্চ হইয়া জন্মগ্রহণ করে। পশু হরণ করিলে ছাগল পশু রূপে সে আবার জন্মগ্রহণ করতে হয়। এইরূপ দুর্গন্ধ বা দুগ্ধজাত বস্তু যদি কেউ চুরি করে সে কাক হইয়া জন্মগ্রহণ করে। কাক হইয়া জন্মগ্রহণ করে। যদি কেউ দুধ চুরি করে, মাখন চুরি করে, মাংস আহারী ব্যক্তি গাদা শুকুর টিকটিকে হইয়া জন্মগ্রহণ করে। লবণ হরণ করিলে পরে জন্মে তাহার ভাগ্য চিহ্ন বস্তু ব্যতীত অবিচ্ছিন্ন বসন্ত তার মধ্যে জুটে না। উপায়ত্ত বা শিক্ষকের সহিত সততা আচরণ করিলে সেই ব্যক্তি পরজন্মে কুকুর জনি প্রাপ্ত হয়। যদি কেউ তার শিক্ষা গুরু
শিক্ষকের সাথে যদি সে কোনো সততা আচরণ করে, সে ব্যক্তি পরের জন্মে কুকুর জনিতে জন্মগ্রহণ করে। মনে মনেও যদি কেউ গুরুপত্নী বা গুরুদ্রব্য অবিলাস করে, তাহাকে গর্দভ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। মিত্রের অপমানকারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি পিতামাতাকে তাড়ন, আঘাত, অপমান করে, সে পরের জন্মে সে কচ্ছপ জনিতে প্রাপ্ত হয়। মাতা পিতাকে যে কষ্ট করে, মাতা পিতাকে যে যন্ত্রণা পীড়া দেয়, আঘাত করে, অপমান করে, সে পরের জন্মে কচ্ছপ জনিতে জন্মগ্রহণ করে। স্বামীর বঞ্চনা করিয়া তাহার অন্ন গ্রহণ করিলে সে মহাপাপী বানর জনিতে জন্মগ্রহণ করে। যে স্বামীকে বঞ্চনা করে, সে বানর কুলে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ পূর্বক সে মূঢ় হইয়া থাকে। কোনো ব্যক্তির নিকট ধনাদি বা অর্থ গচ্ছিত রাখলে, ধন সম্পদ গচ্ছিত রাখলে, যদি সেই ব্যক্তি তাহা অপহরণ করেন নেয়, তবে উক্ত পাপী নরক মুখান্তে কুম্ভীর রূপে জন্মগ্রহণ করে। তাহলে কুম্ভীর রূপে খেয়ে জন্মগ্রহণ করে, সে খারও গচ্ছিত ধন সম্পদ সে হরণ করে, সে পরজন্মে সে কুম্ভীর হইয়া জন্মগ্রহণ করে। সদা সর্বদা লোকের সহিত যে হিংসা করে, সে ব্যক্তি নরক মুখান্তে রাক্ষস জনিতে জন্মগ্রহণ করে। বিশ্বাসঘাতী ব্যক্তি মীন মৎস্য জনিতে জন্মগ্রহণ করে। পরস্ত্রী হরণকারী ব্যক্তি নরক ভোগের পর ভয়ঙ্কর ব্যগ্ররূপে সে উৎপন্ন হয়। ভ্রাতার স্ত্রী অপহরণ করিলে, কেউ তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করে, সে পাপিষ্ঠ কুকিল জনিতে জন্মগ্রহণ করে। গুরু স্ত্রী হরণকারী ব্যক্তি শুকর হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি যজ্ঞ, ধান, বিবাহ প্রভৃতি বিঘ্ন ঘটায়, সে কৃমি রূপে জন্মগ্রহণ করে। যে কাহারও হরিনাম যজ্ঞ সংকীর্তনে বাধা প্রদান করে, যদি কেউ কার দানকে বাধাপ্রাপ্ত করে, যদি কাহার বিবাহকে যদি কেউ বাধাগ্রস্ত করে, তাহলে সে কৃমি রূপে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি পিতৃ দেবতা ব্রাহ্মণের কে দান না করিয়ে অন্ন ভোজন করে, সে নরক মুখান্তে খাগ জনিতে জন্মগ্রহণ করে। জ্যেষ্ঠ ভ্রাতাকে যদি কেউ অপমান করে, তাহলে সে বকজনিতে প্রাপ্ত হবে। উপকারের ক্ষতিকারী ব্যক্তি কৃমি, কীট, পতঙ্গ, বৃশ্চিক হইয়া জন্মগ্রহণ করে। নিরস্ত্র পুরুষের প্রাণ সংহার করলে সে নরক ভোগের পর গর্দভ জনিতে সে জন্মগ্রহণ করে। স্ত্রী ও সন্তান হরণকারী পুরুষ নরক ভোগ করিয়া কৃমি জনি প্রাপ্ত হন। যে ব্যক্তি খাদ্যদ্রব্য চুরি করে, সে নরক ভোগান্তে মক্ষিকা মাসি হইয়া সে জন্মগ্রহণ করে। অন্ন হরণ করিলে সে পাপী মারঝাড় বা বিড়াল প্রাণী প্রাপ্ত হয়। যে তিল হরণ করে, সে নরক ভোগ করিয়া মূর্ছিক জনিতে জন্মগ্রহণ করে। গীত হরণ করিলে সে বেজি জনি প্রাপ্ত হয়। যে ব্যক্তি মৎস্য মাংস অপহরণ করে, সে কাক জনি প্রাপ্ত হয়। মধু অপহরণ করিলে তাহার দংশ খামলের এমন প্রাণী যেমন মশা, পোকাপাকড়, সর্প, বিচ্ছু ইত্যাদি জনি প্রাপ্ত হয়। পিষ্ট বা পিঠা জাতীয় বস্তু যদি, খাদ্য যদি কেউ অপহরণ করে, সে পিপিলিকা হয়ে জন্মগ্রহণ করে। জল অপহরণ করিলে সে পাপাত্মা, কাক, কপিল, শুকর প্রতি জনিতে জন্মগ্রহণ করে। খাট জাতীয় বস্তু যদি কেউ অপহরণ করে, সে কপুতর রূপে সে জন্মগ্রহণ করে। কার্পাস, তুলা, বস্ত্র অপহরণ করিলে পঞ্চক বক বিশেষ হয়। বহি অগ্নিহর্তা ব্যক্তি বকরূপে উৎপন্ন হয়। বন্য দ্রব্য কিংবা সাপ প্রত্যাদি অপহরণ করিলে নরক মুখান্তে সে ময়ূর জনি প্রাপ্ত হয়। রক্তবস্ত্র অপহরণ করিলে তাহার তিতির জাতীয় পক্ষী জনিতে জন্মগ্রহণ করতে হয়। কোনো সদ্গন্ধ বস্তু অপহরণ করিলে তাহাকে চেচু হইয়া জন্মগ্রহণ করিতে হয়। শস্য খরগোশ অপহরণ করিলে সেই ব্যক্তি শস্য জনিতে উৎপন্ন হয়। কলাপ, ময়ূর, পুচ্ছ অপহরণ করিলে সেই পাপী মণ্ডত্ব প্রাপ্ত হয়। কাষ্ঠ অপহরণ করিলে সেই ব্যক্তি তৃণকীট রূপে জন্মগ্রহণ করে। পুষ্প অপহরণকারী ব্যক্তি পরজন্মে দরিদ্র হইয়া থাকে। যাবক, আলতা, বিশেষ রং অপহরণ করিলে তাহার পঙ্গুত্ব প্রাপ্ত হয়।
গৃহ উপকারী ব্যক্তির গুরুতর গৌরবাদী নরকভোগ করে। তিলম গুল্ম লতা অপহরণ করিলে বৃক্ষজনী প্রাপ্ত হয়। সর্বদা উলঙ্গ থাকলে, ইন্দ্রিয় প্রবল হলে বানরজনিতে বৃক্ষজনিতে জন্ম লাভ হইয়া থাকে। সুবর্ণ আদি অপহরণের পাপে পরিমাণ হল যে পশুজনী ইতরজনিতে সে জন্মগ্রহণ করে। বিদ্যা পুস্তক অপহরণকারী ব্যক্তি বহুকাল নরকের পর সে বোবা হইয়া জন্মগ্রহণ করে। যিনি শিকাবিহীন অগ্নিতে আহুতি প্রদান করেন তাহার যথা অগ্নি চিরকাল মন্দীভূত থাকে। যে ব্যক্তি পরের নিন্দা করে, উপকার গণনা করে না, পরের মর্যাদা নষ্ট করে, কিংবা যে নিষ্ঠুর নির্দয় পরধাসেবী, পর অপহরণকারী, দেবতার নিন্দু, সর্বদা লোককে বঞ্চনা করিয়া থাকে, সে কার্পণ্য দোষে দূষিত উহা দুঃখী নরক ভোগের পর উক্তরূপে সেই পাপ সূচক চিহ্ন সকল তার প্রকাশ পায়। যে যেমন কর্ম করে সে কালক্রমে তাহার তেমন ফলরূপ তীর্যক জনিতে জন্মগ্রহণ করে। প্রবৃত্তিতে জন্মেতে গ্রহণ করিয়া সে শান্তি পায় বা শাস্তি পায়। তো সেই সকল কর্মবোগান্তে তাহার লক্ষণভ্রষ্ট দরিদ্র ও পুরুষ অদম হইয়া সে জন্মগ্রহণ করে। সেই জন্মভোগের পর তাহার নিষ্পাপ হইয়া শ্রেষ্ঠ যুগীকুলে জন্মগ্রহণ করে এবং সুলক্ষণাদিত্য ধন ধান্যশালী হইয়া থাকে। মানুষ পূর্বোক্ত পাপে পতিত হলে সর্বভূতের প্রতি তার দয়া প্রকাশ হয় এবং পরলোকে প্রতিকারে সে যত্ন করিবে। সর্বদা সভ্য পরের হিত বাক্য কহিবে, বেদের শাস্ত্র সত্যতা নির্ণয় করিবে, বৈষ্ণব গুরু দেবর্ষি সিদ্ধগণের সেবা করিবে, সর্বদা সাধু সমাগমে রত থাকিবে, সৎকার্যের অনুষ্ঠান করিবে, সাধারণ সহিত মৈত্রী স্থাপনের তৎপর থাকিবে। এই সমস্ত সাধু ব্যক্তির লক্ষণ। উক্তরূপে সাধু ব্যক্তিরা ভক্তিযুগের সাধন করিয়া সদ্বুদ্ধি লাভ করিয়া থাকেন। হে কাশ্যপ নন্দন, আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে যে পূর্বকৃত কর্মফল বর্ণনা করলাম তাহা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আর উহা শ্রবণের মাধ্যমে জীব তার সংশোধন প্রসারতা লাভ করে এবং তার গতি অনুযায়ী সে তার কর্ম বিধান করে। আমি তোমাকে বলছি হে কাশ্যপ, সর্বকিছু ছেড়ে নিরন্তর হইয়া জীব যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এই ভার জগৎ 84 লক্ষ চুনিতে ভ্রমণ করতে হয়। জীব কত কষ্ট করে, আর যদি কেউ ভক্তি যুগ অবলম্বন করে সে অনাহাসে মুক্তি লাভ করে। সে এত কষ্ট, এত দুঃখ তার আর করতে হয় না। সে নিত্য আমার ধামে বিরাজ করে। হরে কৃষ্ণ।